কেউ যদি ইবাদত করতে চায় তার আগে তার শর্ত সে ঈমান আনবে। ঈমান আনতে চায় তার শর্ত সে তাগুত ছাড়বে। তাগুত ছেড়ে যারা ঈমান আনে এই মানুষগুলো ঈমান আর টলে না। আর তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনলে কিছু হলেই তার ঈমান নষ্ট হয়ে যায়। দুইজনের উদাহরণ দিয়েছিলাম, বাইতুল মুকাররমের ইমামের মাওলানা রুহুল আমিন আর জামাত ইসলামের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। দুইজনেই তো ইমানদার দাবি করছে। এ কঠিন পরিস্থিতি গেল 15.5 বছরে। একজন ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, আর একজন ঈমান এনেছিল তাগুত না ছেড়ে। এই কথা বলছে না কেন? এর যাতে বাস্তব আপনি কি পাবেন বলেন? এটা একেবারে বাস্তব উদাহরণ বললাম। ওনাকে 57 দিন রিমান্ডে, যেভাবে পৃথিবীর ইতিহাসে এভাবে কাউকে আমাদের এই জামানায় কাউকে মেরেছে আমি পাইনি। এখনো পর্যন্ত এই গিরাগুলো ওনার ব্যথা করে। দেলাওয়ার ভাইয়ের লজ্জা স্থানের ভেতর ওরা ফোঁটা করে এই যে ঢুকিয়েছিল, তার গরম করে আগুন দিয়ে একেবারে লাল টক টক করে ওইটা লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে। তার পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ মনে হয় মেহেরবানি করে বাঁচিয়ে দিয়েছে তারে। কত বড় কঠিন পরিস্থিতি! আমি তো নিজে সাক্ষী। আমারে বলতো মাঝে মাঝে যে দেলাওয়ারকে এইভাবে পিটাতাম, এইভাবে লাথি দিতাম, ফুটবলের মতো পিটিয়েছে পুরা ঘরের ভেতরে। আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আমার টাঙিয়ে রেখেছিল। আমার মাজা ওই দিন থেকে ব্যথা এই দেড়ার ভেতরে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারিনি। কত কঠিন পরিস্থিতি তৈরি করেছিল এই মানুষগুলোর উপরে। এক চুলও টলাতে পারেনি, এক চুলও টলাতে পারেনি। আর যে মানুষগুলো তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করতো বিশাল বিশাল জোব্বা গায়ে দিয়ে, মনে তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ঝড় পাল্টালে ঈমান হারিয়ে গেছে। ঝড় উঠে এসেছে কুমিল্লা, এ নোয়াখালী, ওর বাতি নিভে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী।
আলহামদুলিল্লাহ। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত ভবভদ্রী আলা ইয়ারপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা নাজমুল হক খান দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে জেলার একটা নাম আছে, এখান থেকে আলেমদের বাস বেশি। কোনো এলাকায় আলেম যদি ইন্তেকাল করে পুরা জাতি ওই এলাকা থেকে ঢসে যায়। সুতরাং এই এলাকার আলেম ওলামা যারা আছেন তাদের সম্মান মর্যাদা কামনা করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ যেন তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। কোরআনে কারিম শোনার কিছু আদব আছে না, বলারও আদব আছে। আমি সেইটা সামনে নিয়ে বলতে চাই, আপনাদের ওইটা সামনে নিয়ে শোনা লাগবে। বিশাল আয়োজন করতে গিয়ে এদের একটা বছর, আমার মনে হয় সে 20 সাল থেকে এরা পেছনে লেগে আছে, যখন জেলে গেছি ওই সময় থেকে। যদিও আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কোথায় সে কুষ্টিয়া, কোথায় নোয়াখালী, আসতেই একদিন লাগে। আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন, আমি যেন কথা বলতে পারি ঘন্টাখানিক ক্লাস আকারে ইনশাল্লাহ। কথা তো সব শুনেই ফেলেছেন। মাওলানা ইসমাইল সাহেব যখন এখানে কথা বলেছে তখন আবার কি কথা শুনবেন। তারপরও কোরআনের কথা কিয়ামত পর্যন্ত যারাই বলুক শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু যোগ্যতা আমাদের দিয়েছেন আমরা যেন কোরআনের পেছনে ব্যয় করি। দল মত নির্বিশেষে এই অনুষ্ঠানে যারা এই রাতের বেলা ধৈর্য এবং সহ্য নিয়ে বসে আছেন বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম শোনার আদব 2টা, 1 নম্বরে চুপ থাকতে হবে, 2 নম্বরে শুনতে হবে। শুধু শোনা না, ফাস্তামিউ দিয়েছেন আল্লাহ, মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এটা ইবাদত আরম্ভ হয়ে গেছে। এটা কি চলছে? ইবাদত চলছে। 2 নম্বরে আমরা যারা বলতে আসি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন্নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, কোরআন আমি আপনার কাছে এই জন্যে দেইনি যে আপনি শুধু সোমা খেয়ে মাথার উপরে রেখে দেবেন, না। লিতুবাজ্জিনা লিন্নাস, এটা মানুষের কাছে স্পষ্ট আকারে বর্ণনা দেবেন। কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। লাম শব্দের প্রায় 13টা অর্থ আছে। অন্যতম অর্থ হচ্ছে জীবিত মানুষদের ক্ষেত্রে লাম ব্যবহার করা হয়। এখানে আল্লাহ লিন্নাস দিয়ে জিন্দা মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করার আদেশ দিলেন। দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছরটা আমরা জীবিত মানুষদের কোরআন শোনাতেই পারিনি। শোনাতে আসলেই বাধা দিত। আপনি শোনাবেন, শোনান, মরে গেলে পড়েন। যেই লোকটা কোরআনে কারিম শুনতে বাধা দেয় ওই লোকটার বাবা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর বাপ মরে গেছে, কোরআন পড়ে দেন। তো তোর বাপ তো মরেই গেছে, কোরআন পড়ে করবো কি? পড়ে লাভ হয়তো যদি জীবিত থাকতে কোরআন মেনে চলতে পারতো। আমি স্পষ্ট বলছি, মানুষ মারা যাওয়ার পর এই যে বসে বসে যারা কোরআন পড়েন, এটা বানানো নিয়ম। আপনি কোন ইসলাম থেকে নিয়েছেন বলেন তো, যে মরে গেলে ওর সামনে পড়া লাগবে? হাদা বায়ানুল লিন্নাস, এখানেও লাম আছে। আল্লাহ বলেন এই বর্ণনা তো জীবিত মানুষদের জন্য অবদান, এটা পথ নির্দেশিকা ওয়া মাউইজাতান, এটা উপদেশ সম্বলিত লিল মুত্তাকিন, যে মানুষগুলো ভয় করে চলে আল্লাহকে। পড়া কোরআন শরীফে যেখানে আপনি কোরআন কেন্দ্রিক কথা পাবেন, কোন জায়গায় মরা মানুষকে আপনি শোনান,
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও ইন্তেকাল করবেন, ওরাও মারা যাবে। কোরআনে কারিমে সূরা ফাতিরের ভেতরে আল্লাহ বলেন যারা মারা যায় আপনি তাদেরকে কিছুই শোনাতে পারবেন না। তো মরে গেলে কোরআন পড়া লাগবে, সিস্টেম তো আমরা চালু করি, এই জালেমদের একটা ব্যবস্থা করে দিয়েছি যে জীবিত মানুষদেরকে শোনানোর দরকার নেই, এই জন্য ওরা এত বাধা দিত। ও মনে করতো যে মরে গেলে তো পড়া হচ্ছে, এই সিস্টেম এখন পাল্টানো লাগবে। এখন কোরআনে কারিম পড়তে হবে, শোনাতে হবে, বোঝাতে হবে, মানাতে হবে জীবিত মানুষদের। প্রথম তিনটার সাথে হয়তো অনেকে আমরা একমত আছি, পড়তে হবে, শুনতে হবে, শোনাতে হবে, মানাতে হবে। কি এই 4 নাম্বারটার সাথে অনেকের মিল নেই। যেই বলি কোরআন শুধু পড়লে হবে না, শুধু শুনলে হবে না, মানলেও হবে না, এটা মানাতে হবে। কারণ কোরআনে কারিম যতদিন মানার পরিবেশ তৈরি না হবে, আপনি জিবরাইল ফেরেশতাও যদি নাজিল হয়ে বাংলাদেশে আসে তাও হালালকে হালাল, হারামকে হারাম জেনে সে মেনে চলতে পারবে না। নবীজির হাদিস মান কোরআন কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এখানে এজহার মানে শুধু প্রকাশিত করা না, এজহার মানে স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা। যতদিন পর্যন্ত দেশে কোরআন বিজয়ী না হবে, যত নিয়ম নীতি এই দেশে আছে সবার উপরে কোরআন বিজয়ী থাকা লাগবে। আর এই উদ্দেশ্যে যত নবী আর রাসূল আপনি দেখেন প্রত্যেকেই তার যুগে দিন কায়েম করা এই দায়িত্ব পেয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে বারবার আদেশ দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই যে লিইয়ুযহিরাহু দিলেন কেন? যত নিয়ম নীতি দুনিয়ায় আছে সবার উপরে এটাকে নিয়ে আসা লাগবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে 4,500 ধর্মের মানুষ আমরা আছি। 4,500 ধর্মের ভেতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিজয়ী হওয়ার মতো ধর্ম, দিন, জীবন ব্যবস্থা ইসলাম বা কোরআন। কোরআনে কারিম ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে বিজয়ী হওয়ার কোনো ধর্ম, দিন নেই। যা আছে ওগুলোর পেছনে সব মানুষের হাত আছে, আর কোরআনের পেছনে হাত আছে সরাসরি আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই এটা আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আর এইটাকে আমি নিজে হেফাজত করব, দায়িত্ব নিয়ে নিয়েছি। এই জন্য বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা আল্লাহর এই কোরআনের পেছনে বিভিন্ন কায়দায় লেগে আছেন, কোরআন প্রেমিক মানুষগুলোর পেছনে লেগে আছেন, সফল হতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন শেষ বেলায় যে হোমড়ি খেয়ে পড়বেন। যারা পালিয়ে গেছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, ষড়যন্ত্র বন্ধ করেন। আপনারা তো চলেই গেছেন, আবার কি করেন? যেখানে আছেন ওখানেই মরে যান না কেন? কয়েকদিন আগে আমি বেগমগঞ্জ, এটা আর ওখানে বেগম পাড়া, এটা বেগমগঞ্জ না, ওটা বেগম পাড়া, সাহেব পাড়ায় গিয়েছিলাম মালয়েশিয়া। ঘরগুলো সব তালা লাগানো, ও শয়তানরা ঘরে যে থাকে না, হোটেলে থাকে। যেই হোটেলে উঠে দেখি 2-3টা শয়তান বসে আছে। কি বলো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কি করলেন এই টাকাগুলো? বাইরে প্রচারের মাধ্যমে এখন ঘরেও থাকতে পারেন না। যে এত ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দিয়েছে, সাহেব পাড়ায় যে থাকবেন পিটিয়ে মেরে ফেলবে জনগণ। কয়েকদিন আগের ওপর দিয়ে যাচ্ছিলাম, পাইলট আমারে বলছে, হেলিকপ্টারের পাইলট, যে এই যে প্রতিষ্ঠানগুলো এখনো সংস্কার পুরাটা হয়নি। হুজুর আমি তো শয়তানদেরকে বহন করি বেশি,
আমার মাঝে মাঝে চিন্তা হয় যারা টাকা পাচার করেছে, এক একটা বছরে বাংলাদেশ থেকে 42,000 কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো যারা পাচার না করে দেশে কর্মসংস্থান তৈরি করত, 36 লাখ যুবক এখন শিক্ষিত বেকার পড়ে আছে। এই মানুষগুলোর কর্মসংস্থান হয়তো আর ওদের মরণের আগ পর্যন্ত দেশ থেকে কেউ নামাতে পারতো না। শয়তানগুলো টাকা সব পাচার করে করে বিভিন্ন জায়গায়। এই জন্য যা করেছেন মাপ পাওয়ার অযোগ্য হয়ে গেছেন আপনারা। এত ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলেই 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ, মানে জন্মগতভাবে ঋণী। দেশটাকে ফোকলা করে ফেলেছেন। একটু দাঁড় করানোর জন্য যারাই চেষ্টা চালিয়েছে তাদের প্রতিষ্ঠানগুলো বেনামে নামে বিভিন্ন ধোয়া তুলে সব আত্মসাৎ করলেন। ইসলামী ব্যাংক থেকে এই শয়তানরা 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। কোন প্রতিষ্ঠান তো সেভাবে বানাতে পারো না, খালি মানুষেরটা নষ্ট করতে পারো। এই প্রতিষ্ঠান তো কত লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন তৈরি হয়েছিল, এখন ফোকলা করে দিলেন আপনি। যাওয়ার সময় যে আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট বের করেছে, তাও ভিডিও আকারে, যারা পালিয়েছে 2 বোন, যাওয়ার সময় 14টা সুটকেস বিমানের যে পাইলট আছে বলছে সুটকেসগুলো উঠেছে, বলে হা চলো, কারো সাথে কথা বলেনি। আপনার নোয়াখালীর কাওয়া কাকুর সাথেও বলেনি। কাওয়ার আছে বলবে যে চলে যাচ্ছে দোয়া করো, তাও বলেনি। দেশের মানুষকে তো বললই না, কাওয়াকেও বলেনি। এমনকি কাওয়া পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে নাকি দেখা করতে চেয়েছিল, রাজিও হয়নি, যে কাওয়া আমার দরকার নেই। যারা যা করেছেন, মাঝে মাঝে আমার চিন্তা হয় এদের জীবনী নিয়েছে কি করলো তারা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা। এটা কি? পুরাটাই ধোঁকা। বলতে পারেন আমার মা বাবা, হ্যাঁ ওটাও। আপনার মা বাবা আমার জন্য ধোঁকা, সন্তানাদি, স্ত্রী পুত্র, দুনিয়ার বাড়ি গাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, সব ধোঁকা। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের পাশে এমনিতেই 50 জন করে বসে থাকতো, অথচ ওই মানুষগুলো এখন এই 5 তারিখের পরে পুরা উঠিয়ে গেছে। এখন তারাই শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে গালি দেয়। ওই হারামির কারণে আজ আমাদের এই অবস্থা। অথচ 5 তারিখের আগে ওরে নবী মনে করে চলতো। আমি নিজেরটা বলছি, বাস্তবতা যে এই যে মাতাউল গুরুর, এটা যে ধোঁকা, এটা আমি নিজে বুঝে ফেলেছি। জেলখানায় 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, এখানে আমি আরো বেশি বুঝেছি যে দুনিয়া আসলে ধোঁকা। এটা আমার যে পূর্বপুরুষ আছে, আমার বাবা, আমার দাদা, তার বাবা, এই 3 জনের পরে আমি আর চিনি না। 3 পুরুষের পরে আমার মতো মানুষ আমি আর জানিও না যে তাদের নাম কি। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে কি সত্যি বলছে যে কোরআন শরীফ, আমি জানি না। অথচ খুব বেশি হলো 60 থেকে 61 বছর আগে এই নমাজ আলীর বাবা মরে গেছে। এই নমাজ আলীর বাবা এখন যদি এসে কুষ্টিয়ায় বলে যে 2 তালা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না, যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। কথা বলেন না কেন? এইটার জন্য যদি আপনি বাবা শাহজালাল সব হালাল করে দুনিয়ায় চলতে চান, চোখ বন্ধ হোক, দেখেন আপনার সবচাইতে আপন যারা বলতেন ওরাই পালাবে।
আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আমি জানি, আজকে মরার ভান ধরে পড়ে থাকেন। লোকজন যদি বলে আপনার স্বামী তো মারা গেছে, যে খাটে থাকেন খাটের নিচে তাকে কবর দেওয়া হবে, জীবনেও কোনো বউ রাজি হবে না। অথচ এই খাটটা তৈরি করতে আপনি বাম হাতের ইনকাম পর্যন্ত করেছিলেন। এই কথা বলে না কেন? আমি আশা করছি দুনিয়ার জীবনের টাচ দিলে আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এই ধোঁকা, এই প্রতারণামূলক জীবনের সন্ধানে নেমে আমরা যেন আসল জীবন হারিয়ে না ফেলি। আলাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবন শুধুমাত্র উত্তম না, এটা কিন্তু স্থায়ীও। এর বিপরীত সিস্টেম দেখেন, আখিরাতের জীবন হয় কারোর জন্য উত্তম হবে, স্থায়ী হবে, কারোর জন্য উত্তম হবে না কিন্তু স্থায়ী হবে। অনেক মানুষ আমি জানি এই পৃথিবীতে এমনও ধান্দায় আছে, বিশেষ করে মুসলমানদের ভেতরে, মনে মনে করে আমি তো কালেমা পড়েছি, যে কোনো দিন একদিন না হয় জান্নাতে যাবই। হ্যাঁ যাবেন, কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগবে। আপনার তো কালেমা ঠিক নেই, কারণ কালেমা পড়তে হলে আগে একটা কাজ করা লাগে, সেইটা না করে আপনি কালেমা পড়েছেন। এবার নিজেরা সাথে মিলাবেন তো যারা বসে আছেন। আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহর, না চাই না? বলেন বলেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহর, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ইবাদত শুরু করবা না, আগে একটা কাজ করি নাও। সে কাজটা কি? ইবাদত করতে চাইলে আপনার কবুল হয়ে যাবে? কখনো না। ইবাদত করার আগে আপনাকে আগে ঈমান আনা লাগবে। কথা বলেন না কেন? এলাকায় হিন্দু নেই, এই লোকটা যদি নামাজে মসজিদে আসে আপনার মতো এই যেভাবে নামাজ আদায় করে ওর সওয়াব হবে? হবে না। এই কারণে, কারণ ওর ঈমান নেই। কি নেই? বলেন বলেন। ঈমান আনতে হলে আর একটা কাজ করা লাগে। কি খালি মিষ্টি খাওয়া লাগে? কি? ঈমান যদি কেউ সত্যি আমরা আনতে চাই, প্রথমে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে তাগুত ছেড়ে দে। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে তাগুত ছেড়ে দেওয়া। তাগুত না ছেড়ে কোনো মানুষ ঈমান আনলেও ঈমান টেকে না। 15.5 বছরে বহু আলেমকে আমরা দেখেছি ইমানদারের মতো দেখা যেত, শুধু তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করত। এজন্য বাতাস পাল্টালে তারাও পাল্টিয়ে গেছে। হাজারো মসজিদের ইমাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, কারণ তারা ঈমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমান এনেছিল। আর যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে আপনি তাদের দিকে তাকান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল, এরপরও তাকে টলাতে পারেনি। আপনি কয়দিন ছিলেন বলেন তো রিমান্ডে? রিমান্ড বোঝেন? আমি মাত্র 10 দিন থেকে অসুস্থ হয়ে গেছি, এখনো আমি স্বাভাবিক না। ওরা বিভিন্ন যন্ত্র নিয়ে এসে বলতো এটা দিয়ে আমরা নখ তুলে ফেলি। একটা জীবিত মানুষের সামনে যন্ত্রপাতি নিয়ে যদি বলে এগুলো দিয়ে আমরা তুলি, এর সাথে লাগিয়েও দেয় যে খালি টান দেবে। বলেন তো জীবন আপনার ওই সময় থাকার কথা? বিশেষ করে আয়না ঘর, যেটা মিনি আয়না ঘর, আমি তো ছিলাম 10 দিন, বিগটায় যেতে পারিনি। হঠাৎ রাত 12টা-1টার সময় 8-9 জন কালো মুখোশ পরা এসে বলে রেডি হন। কি করবো রেডি হয়ে? তার মানে বলে আপনার শেষ। চোখ বেঁধে দেয়, হাত বেঁধে দেয় পেছনে, গাড়ির ভেতরে ফেলে দেয়, সারা রাত গাড়ি ঘোরায়, কোথায় যে নিয়ে যায় কিচ্ছু জানি না। হঠাৎ রাত 3টা-4টার দিকে চোখ খুলে দেয়, দেখবেন গাজীপুরে জঙ্গলে অথবা ওই মধুপুর টাঙ্গাইল জঙ্গলে। কি এখানে কে বলে দৌড় দে, যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার মেরে। এইরকম ছিল জীবন, হাতে নিয়ে থাকা লাগে।
সরাসরি ওসি এসে বলতো আপনার হাত পা এমন ভাবে ভেঙে দেব সারা জীবন দাঁড়াতে পারবেন না, ভিক্ষা করে খাওয়া লাগবে। বিশাল একটা স্বপ্ন নিয়ে আপনি আছেন, সব চোরমার। এরকম কঠিন মুহূর্তেও টলাতে পারেনি, কারণ ঈমান এনেছে তগুত ছেড়ে দিয়ে। আর যারা তগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, বাইতুল মুকাররমের ইমাম বানিয়ে দিয়েছে, ভয়ে পালিয়ে চলে গেছে। আপনি বলেন তো, একটা মসজিদের ইমাম সেও পালিয়ে চলে যায়। পরবর্তীতে এসেছিল কিছুদিন পরে ইমামতি নেওয়ার জন্য, জোর করে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। এরপরে আবার স্ট্যাটাস দেখলাম যে আমাকে জনগণ জুতা মেরেছে, কিন্তু আমার গায়ে লাগেনি। মানুষের কমন সেন্স কত নিচে নামতে পারে। এত নিকৃষ্ট অপমান করার পেছনে আমি কয়েকটা কারণ পেয়েছি। এরকম হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো পীর এই দেশে ইমানের দাবি করে, কিন্তু তগুত ছেড়ে না দিয়ে। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, তার ইমান থাকে কি করে? আমার তো মাঝে মাঝে আয়না ঘরের ওই দৃশ্য মনে হলেই মনে হয় যে এই মানুষগুলো এখনো জালেমকে সাপোর্ট করে। এখনো দেখি অনেকে মোবাইলে স্ট্যাটাস দেয় জালেমের পক্ষে। আপনি মানুষ, আচ্ছা কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগবে? কি করেছে? তোমার সাথে তো করেনি, তুমি তো ভালোই মাল কামিয়েছ। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলেও মাল কামিয়েছে। ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে আমির হামজাকে আমরা চৌড়া হাঁস থেকে নিয়েছি। ডাহা মিথ্যা কথা। আমার বাবাকে ডাক দিয়ে বলেছে যে টাকা যদি এক্ষুনি 10 লাখ না দেন 50টা মামলা দেব। ও বেচারা গ্রাম্য মানুষ, এমনি ভয় আছে যে রিমান্ডের কথা শুনেছ, তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। মাঝে মাঝে আমি আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের ক্ষতি 32 লাখ টাকা মালিকের কাছে নিয়েছে। যে আমার মালিক সেই দিন বলছিল, যে এসে বলে যে টাকা দেন 10 লাখ। কেন? মনে আছে টাকা আমার কাছে পায়, ওর বাবা টাকা রেখে গেছে, সেই টাকা নিতে। 3টা বছরে মামলা এতবার চেষ্টা চালিয়েছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে না, হবে না। 30-32 লাখ টাকা তারা খেয়েছে, তারপরও নতুন করে আবার মামলা দিয়েছে। যে একটা ব্যবসা খুলে নিয়েছিল। এই কয়েকদিন আগের কথা, বগুড়া এক মাহফিলে, স্বাধীনের আগে ছিল মাহফিলটা, ওসি আমারে তাড়া দিয়েছে মাঠের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার। ধানের জমিন দিয়ে দৌড়াতে হাত পা কেটে, আমি তো অন্ধকারে ধরতে পারিনি, কিন্তু গাড়িটা ধরে নিয়ে গেছে। গাড়ি আর ড্রাইভার নিয়ে গেছে থানায়। টাকা নিয়েছে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে। মাওলানা আব্দুল বারী সাহেব ছিল, তার কাছে 1,13,000 টাকা নিয়েছে। কিন্তু 5 তারিখের পরে পট পরিবর্তন হয়ে গেলে ওর নামে বিভাগীয় মামলা। ওরা এখন একেবারে পাঠিয়ে দিয়েছে কক্সবাজার। আসার সময় সিরাজগঞ্জ গোল চত্বরে বসে এক দোকানে চা খাচ্ছি, দেখি উনি চলে এসেছে। কার কাছে খবর নিয়ে চলে এসেছে। এসে আমারে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? বলছে আমি ওই সেই ওসি আজাদ। আরে ভাই আপনাকে খুঁজছি, এদিকে আসে। কোথায় ছিলেন? বলছে আমি তো পালিয়ে বেড়াচ্ছি। আমারে এখন পাঠিয়ে দিয়েছে একেবারে সেই কক্সবাজার। আমার চাকরি থাকবে কি যাবে, টলমল অবস্থায় আছি। আপনি আমারে মাফ করে দেন। একটা বরদোয়া দিয়েছিলেন এক মাহফিলে, ওর পর থেকে লোকজন আমারে খুঁজে বেড়াচ্ছে। এই দেখেন আমি কি সুন্দর দাড়ি রেখেছি, 3 মাসেই দেখলাম দাড়ি এত বড় বড় হয়ে গেছে। আমরা মাফ করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত দেন। মাফ করে দেবো, কিন্তু টাকাটা তো ফেরত দেবেন। আপনি বিনা কারণে আমারে দাঁড়িয়ে 2 কিলোমিটার মাঠের ভেতরে আমি মাফ করে দিয়েছি, যান। কিন্তু টাকা তো আমার একা না, মাওলানা বারী সাহেবের টাকা। টাকাগুলো দেন। আমার বলছে যে টাকা নেই। না, মাল তো কম কামাননি, টাকা ফেরত দেওয়া লাগবে। 7 দিন সময় দিয়েছিলাম, দেখলাম টাকা দিয়েছে 1,13,000 টাকা। বলছে হুজুর আর পারবো না। ঠিক আছে, যা।
আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কোনো পুলিশ টাকা ফেরত দেয়। ঠেলায় পড়িছে, দেখে কি সিস্টেম ছিল মাল কামানোর। ভালো মানুষ হয়ে আছে, মুরব্বী মানুষ, ঘরে চোখ খুলে দেখছে থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। আমি কি বেশি বলে ফেললাম? এইটা চলছিল দেশে, সারা দেশে এটা চলছে। সবচাইতে বেশি এগুলো হয়েছে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা। এই তিনটা জেলা করা জাহান্নাম বানিয়ে ফেলেছিল একেবারে। বুলডোজার দিয়ে ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, একেবারে সরাসরি বাড়ি চাই এই জায়গায় গলি লাগিয়ে গুলি করছে। কত ভিডিও আমার মোবাইলে আছে, কি আশ্চর্য গো। আমার কুষ্টিয়ার সাবেক এক এসপি ছিল এক কুলাঙ্গার, ওর জন্মের ঠিক আছে বলে আমার মনে হয় না, কারণ ও আলেমদের নাম ধরে গালি দিত। ও বলেছিল আলেমদের হাত ভেঙে দেব, জেল খাটাবো। শুধু বঙ্গবন্ধুর ওই মূর্তিকে যেন নাক ভেঙে দিয়েছিল তাই। ও মনে হচ্ছে নবীর চাইতেও বঙ্গবন্ধুর আসল বাবা। এখন দুইটা মার্ডার মামলার আসামি ধরা পড়েছে 3 দিন আগে। আমার মনে হয় ওরে এক্ষুনি 4-5টা ডিম দেওয়া দরকার। ও শয়তান সব বলে ফেলবে, কেন কেন কি করেছে, আর এই সচিবালয়ে আগুন লাগার পেছনে কারা দায়ী সব বলতে পারবে। আলেমদের বিরুদ্ধে যারাই অবস্থান নিল আমি একটাকেও ভালোভাবে যেতে দেখছি না। কালামানিকের কি অবস্থা, কলার পাতায় শুয়েছিল, এমনকি ওর বিসিও উড়ে গেছে। আপনি যে জিজ্ঞাসা করেন, আমি যেখানে ছিলাম তার পাশের রুমেও আছে এখন। কারারক্ষীর সাথে মাঝে মাঝে আমার তো দেখা হয়, বছর বছর রাতের বেলা শুধু কাকায়, বিসি নেই। তোর বউ থাকবে, ডেট ফেল। এই শয়তান আল্লামা সাঈদীর ব্যাপারে বলেছিল যে একে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের বড় আফসোস। নে এবার ফাঁসি দে। আমার নোয়াখালীবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে নোয়াখালী, কুমিল্লা মানুষ এমনি আপনাদের ভালোবাসে, কারণ এখানে বললাম না আলেমরা বেশি বাস করে। কিন্তু আবু জেহেল যেখানে ছিল নবীজি ওই জায়গায় ছিল। এখানে আলেম থাকলে কি হবে? মাওলানা ইসমাইল, মাওলানা মইনুল, মাওলানা রফিকুল্লাহ আফসারি, পাশাপাশি শয়তানও বড় বড়। এখানে আলেম যেমন বড় বড়, শয়তানও বড় বড়। কি কথা বলতো, ওর কথাবার্তারা শুনলে আমার মনে হয় মানুষের সব কিছু গরম হয়ে যেত। মরণের ঘর থেকে আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসলে একটু শুকরিয়া আদায় কর না। আবার পেছনে লিখেছে ইসলামের, আবার পেছনে লিখেছে মানবতার। তুই মরণের তো আজরাইল দেখে আসলি না সিঙ্গাপুর থেকে? কি অবস্থা তুই দেখলি, তোর চেহারা দেখলে মানুষ ভয় পেত। আল্লাহ একটু সুস্থ করে একটু শুকরিয়া আদায় কর না। ও শয়তানের বৃদ্ধি মনে আছে আরো বেড়েছিল। দুনিয়াকে যারা টার্গেট বানিয়ে দেয়, মহান আল্লাহ তাদের আখিরাত নষ্ট করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওকে আমি অপমানজনক শাস্তি দেই। আমি বাংলাদেশের সাথে একটা আয়াতের হুবহু মিল পাচ্ছি এখন। সূরা নমল 20 নাম্বার পারা, না 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের। আপনি বাড়ি যেয়ে একটু বাংলা অর্থ আর তাফসির মিলাবেন, এ বাংলাদেশের সাথে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। একটু দেখেন তো আমার কাছে। ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ বাইতুন না দিয়ে বয়ুত বহুবচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে।
জালেমরা যেখানে যেখানে, সারা বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি, যেখানেই জালেমরা জুলুম করেছে পুরা জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। আপনি জালেমদের বাড়ি ঘরের দিকে তাকাবেন, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে, আপনাদের কাওয়া কাকুর বাড়িটাও ওই রকমই। এই পাশের জেলা কুমিল্লা, মানুষের বিরুদ্ধে সবচাইতে বেশি এদেশে ইসলামের বিরুদ্ধে যারা ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করেছে, এই লাকসামের ওই লোকটা একটা। তার বাড়ি ঘর দেখেন, বাড়ির সামনে লিখে দিয়েছে মানুষ আয়না ঘর। জালেমদের অধিকাংশ বাড়ির নিচের আমি খবর জানি, কারণ অধিকাংশ মানুষকে যারা টর্চার ছেলে নিয়ে জুলুম অত্যাচার করতো তাদেরকে পরে জেলে পেতাম। যত মানুষের সাথে জেলে আমার দেখা, এই নোয়াখালীর একজন ছিল, হাতিয়ায় বাড়ি, হাতিয়ায় জেলায় না, এই লোকটা একটা আলেম কওমি মাদ্রাসার, আমার সাথে পাশের ছেলে ছিল, কি এত অত্যাচার করেছে। আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এরপরে সামনে লোহার ব্যারিকেডের সাথে তালা লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে আমি তালা মারা, একদিন 2 দিন 5 দিন না। ওখানে আমি শুনেছি নাকি 10 বছর 12 বছর 14 বছর পর্যন্ত একটা মানুষ পড়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি তাও ভুলে গেছে। এক একজনের নখ এত বড় বড় নখ হয়ে গেছে। মাঝে মাঝে রাতের বেলা চোখ যখন খুলে নিয়ে যেত, আমার তো রাত 11টা 12:30 1টার সময় নিয়ে যেত, জোহরের সময় নিয়ে যায়, আর রাত 11:30 12টার সময় নিয়ে আসে, টাঙিয়ে রাখে, 11-12 ঘন্টা টাঙিয়ে রাখে। আমার মতো একটা দুর্বল মানুষ, আমি এমনি চলতে পারি না, মাজায় দড়ি লাগিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে, পেছনে হ্যান্ডকাপ লাগায়, সামনে দিলে তো হয়, পেছনে লাগিয়ে দেয় যেন হাত কেটে যায়, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে, চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে যখন নিয়ে যেত, বলতাম একটু খুলে দেন দেখি কোন জায়গা। যদি একটু উঁচু করে দিত, ওই চোখটা দিয়ে দেখতাম কেউ কেউ লিখে রেখেছে দেওয়ালের সাথে, এত বড় বড় নখ হয়ে গেছে, খুশিয়ে খুশিয়ে ভাঙা ভাঙা অক্ষরে লিখত যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় বলবেন যে আমি বেঁচে আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় 24 ঘন্টার ভেতরে টয়লেট করার। আরে ভাই বসতে বসতে তো হাফ মিনিট চলে যায়। সকালবেলা আসে 9টা 10টার দিকে কয়েকটা পচা ছোলা নিয়ে, পারলে খান না পারলে ফেলে দেন। দুপুরবেলা 1 মুঠ ভাত দেয়, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এ কঠিন পরিস্থিতি আপনি তৈরি করেছিলেন। বড় বড় বিগ যেগুলো আয়না ঘর আমি শুনেছি, প্রত্যেকটার সাথে তল দিয়ে সুড়ঙ্গ করে ভারতের সাথে লাইন করা আছে। বেশি ঝামেলা করবেন মেরে ওখান থেকে পাঠিয়ে পরে পশু পাখির খাবার বানিয়ে দেবে। বহু মানুষকে আমার সামনে বলেছে যে আমরা বহু মানুষকে মাছের খাবার বানিয়ে দিয়েছি। বহু মিথ্যা কথা আমাকে দিয়ে লিখিয়েছে যে এগুলো বলবেন আদালতে, না একটা কথাও আমার না, সব জামাত ইসলামের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, না এগুলো আমার বলা সম্ভব না। বলছে যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আসবো। চরিত্র কত নিচে নামলে কথা বলতে পারে একজন আলেমকে বলেন তো। হ্যাঁ একটা হিন্দু আমি পাইনি, রিমান্ডে যত অফিসার পেয়েছি সব মুসলমানের নাম। জনাব আতিকুল ইসলাম ভইয়া, শেখ ইমরান হুসাইন, আসাদুজ্জামান, জাহিদ হাসান, মিজানুর রহমান, মনির খান, একটাও কি হিন্দু? অথচ আল্লাহর ভুল ধরতো। রিমান্ডে আমার মামলার প্রশ্ন আমাকে করেন না। কোরআন শরীফের একটা আয়াতের বাংলা বলার পরে বলতো না এটা আমার আল্লাহর ঠিক হয়নি। বলেন আল্লাহর যারা ভুল ধরতে পারে আমারে তারা ছাড়বে? আল্লাহ বলেন জালেমদের এই বাড়ি পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দিয়েছি। এখানে এখন দেখবেন
খাওয়াতান, জনশূন্য হয়ে গেছে। এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি, এর পরের অংশ আমাদের জন্য। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। লামে তাকিদ আছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? এত বড় জুলুম করে আল্লাহ কিন্তু ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন। কথা বলেন না কেন? আগামীতে যারা চেয়ারে বসবেন 5 বছরের জন্য, অনেকে কিন্তু আশা করে বসে আছেন, থালা হাতে পায়, দেখেন কি করি, কি করবেন। বিভিন্ন কায়দা তো আরম্ভ অনেকে করে দিয়েছেন। সাবধান, যদি একবার থালা পেয়ে আবার ওই জালেমদের মতো শুরু করেন, 5 বছর পরে আপনার বাড়িও গৃহহীন হয়ে যাবে, ওইটাও জনগণের টয়লেট হবে। এই জন্য সতর্ক করছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিচিত এই উগ্রপন্থী হিন্দুরা। আপনি ইন্টারনেটগুলো দেখেন, মাইক্রোসফট এবং ভয়েস অফ আমেরিকার যতগুলো তথ্য আমি নিজে নিজে দেখেছি, প্রত্যেক জায়গায়, একটা তো মুসলমান না, প্রত্যেকে অমুসলিম। তামাম দুনিয়া দিয়ে তারা 257টা রাষ্ট্র নিয়ে জরিপ করে। তামাম দুনিয়ায় জরিপ হচ্ছে এখন এইটা, পৃথিবীর সব চাইতে বড় মিথ্যুক জাতি এই হিন্দুরা। সব হিন্দু না, উগ্রপন্থী যারা মোদির ভক্ত তারা। 2 নম্বরে বাংলাদেশ সম্পর্কে মাইক্রোসফট এরা রিপোর্ট দিয়েছে, এই বাংলাদেশে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন, স্বাধীনতার পর থেকে আগস্টের 5 তারিখের পর থেকে 4 মাস সবচাইতে বেশি হিন্দুরা শান্তিতে আছে। অথচ তাদের কাজ কারবার দেখছেন কি করছে তারা? প্রতিবেশীর নাম নিয়ে আল্লাহর ঘরগুলো, আজকে একটা ঘর ভেঙেছে মসজিদ। 1500 বছর আগে আপনার বাপ দাদারা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে কাজ মাকুল হয়ে গেছে। কথা বলেন না কেন? আপনাদেরকে আমি সতর্ক করছি, কারণ প্রতিবেশী এখনো কিন্তু আল্লাহ আবাবিল পাঠাতে ভুল করবেন না। সারা বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ স্বর্ণ পায়, কেউ লোহা পায়, আরো শয়তানরা খালি মন্দির পায়। বলে না, এখানে 500 বছর আগে মন্দির ছিল। এই এলাকাকে 850 বছর মুসলমানরা শাসন করেছে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। তাই নাই যদি এগুলো থাকতো আপনাদের মতো, 850 বছর আমরা শাসন করেছি, একটাও হিন্দু থাকার কথা ছিল না। পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন যে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। এখন যদি বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙে ফেলি, কি করবেন আপনি? এখানে 96% মুসলমান। আমাদের ধর্মে জোর নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। এতদিন যাই করেছেন করেছেন, আমাদেরকে মেরেছেন, আমরা কিছু বলিনি, কিন্তু এখন আপনারা আল্লাহর ঘরে হাত দিয়ে আরম্ভ করেছেন। গজব আসলে শুধু আপনারা মরবেন না, প্রতিবেশী হিসাবে কিছুই যদি না বলি, আল্লাহ আমাদেরকেও ছাড়বেন না। আশা করবো আপনারা এই মারাত্মক অপরাধটা বন্ধ করবেন। সারা দুনিয়া ধিক্কার দিচ্ছে, কারো সাথে ওদের মিল নেই। আপনি জানেন ওদের কারোর সাথে মিল নেই। পাকিস্তানের সাথে ওদের মিল নেই, আফগানিস্তানের সাথে মিল নেই, ভুটানের সাথে নেই, মালদ্বীপের সাথে নেই, নেপালের সাথে নেই, মায়ানমারের সাথে নেই, বাংলাদেশের সাথে ছিল এতদিন কন্যার কারণে, কন্যা নেই, মিল নেই। চীনের সাথে ওদের মিল নেই। আপনাদের ছাড়া যদি এতগুলো দেশ সব চলতে পারে, বাংলাদেশ ভারত ছাড়া চলবে, কোনো অসুবিধা নেই। প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো থাকতে পারেন, সম্মান দেব। প্রতিবেশী যদি মালিক হওয়ার চেষ্টা করেন, কথা বলেন না কেন? আমাদের কিচ্ছু না থাকতে পারে, হালকা পাতলা ঈমান আছে, আমাদের মনুষ্যত্ব আছে আর ব্যক্তিত্ব আছে। এমনি কাউকে সম্মান দেয়, কিন্তু কারো খবরদারি আমরা মানি না।
আমাদের স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলতে দেন, নিজেরাও স্বাধীন মতো থাকে। কারো সাথে তো মিল নেই আপনাদের। খ্রিস্টান মেয়েদেরকে আপনারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে, সে একজন খ্রিস্টান। সে কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, ভারতীয় 16 লাখ আমার দেশে আছে, সব ফেরত পাঠাবো। দাদা, আপনার কিন্তু ধুতি আর পরার সময় পাবেন না। একবারে যখন 16 লাখ চলে আসবে, এদিকে বাংলাদেশের সাথে আপনার সব কাট। আমরা এখন ব্যবসা করছি পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে। আপনার আলু পেঁয়াজ সব পচতেছে এই মিথ্যা কিছু সংবাদ পরিবেশনের কারণে। আমি জানি এ কুকুরলে সোজা হবে না, এরপরও সতর্ক করার কথা ছিল, আমরা করলাম। আপনার মনে যা লাগে এখন আপনি তাই করেন। সম্মানিত ভাইরা, এই জন্য জীবিত মানুষদের যে নাম নিয়ে আমি এ পর্যন্ত এসেছিলাম, 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে তাফসির শোনাতে পারিনি। শোনালেও 14 রকমের জায়গায় পারমিশন নেওয়া লাগবে। কিন্তু এখন আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছেন। এখন জীবিত মানুষদেরকে শোনাতে হবে এবং মানানোর পরিবেশ আমরা তৈরি করতে চাই। কারণ মানার পরিবেশ যতদিন না হবে, আপনি যত বড় ইমাম হন আর কাবা শরীফের ইমামও যদি এসে বাস করেন, হালালকে হালাল হারামকে হারাম জেনে মানতে পারবেন না। কত পুলিশ এখনো ঘুষ খায় না? কথা বলেন না কেন? এই জন্যে খায়, কারণ হালালকে হালাল হারামকে হারাম জেনে তারা মানতে পারছে না। ও ঘুষ খাবে না, ওর উপরে এখনো শয়তান বসে আছে। এটা বন্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান এইটাই চাচ্ছে। আমি ক্ষমতা চাই, ক্ষমতা আমাকে দেন, আমার কোনো দরকার নেই। আমি 4 দিন তার সাথে এক ঘরে ছিলাম জেলখানায়। লোকটার ভেতরে ইখলাস আছে, এই লোকটার আল্লাহর প্রতি তাওয়াক্কুল এত বেশি, এমনি তার কথার এত তাসির হয় না। আপনি তো ভগর ভগর করে 8 ঘন্টা বকেন, কেউ তো কুকুরও শোনে না। আর তার 2 মিনিটের কথা আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে যায়। কথার ভেতরে এগুলো তৈরি করতে হলে ভেতরে মাল থাকা লাগে। তার এক একটা সেজদা আধা ঘন্টা 45 মিনিট কেটে যায়, আর আপনি 1 মিনিটও সেজদা দেন না। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আমরা চাচ্ছি এরকম কিছু মানুষ আসুক। গাইবান্ধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বলেছে এই লোকটা যদি রাষ্ট্রপতি হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। একটা হিন্দু যদি আশা করতে পারে, আমাদের কি হয়েছে? আমরা চাই এরকম কিছু মানুষ যাক 151 জনের মতো, যারা যে কোরআনের 4টা আইন পাশ করবে। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4টা কাজ যদি সংসদে পাশ হয়, বাংলাদেশ একদিনের ভেতরে দেখবেন মিনি জান্নাত হয়ে গেছে। এটা ওয়াজ করার কাজ না, এটা বাস্তবে দেখানোর কাজ। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই না। পরের শব্দে আল্লাহ দিয়েছেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন। যারা বসে বসে শুনতেছেন, আপনাদের কাজ এই কথাগুলো নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা ছিল কয়টা? 9টা। কয়টা? আজকের তেলাওয়াত কিন্তু আছে 6 দফা আছে। ওদের বানানো 9 দফা ছিল, এখানেই 6টা আছে। 1 নম্বরে তারা সব সময় বলতো ওই ওয়ান, বলতো না কথা। এর প্রথম শব্দ এটা। আল্লাহ ওইটা জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার কায়েম করে। যে তারাও তো চাইতো ন্যায় বিচার। আসেন তো আল্লাহর এই আয়াতের ভেতরে যে 6টা পয়েন্ট আছে, আমরা একটু আমাদের জীবনে আছে কিনা দেখি। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করছে, বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো, ওয়াল ইহসান, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, মানবতাকে ঠিক রাখো। 3 নম্বরে ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, বৈষম্য দূর করো। ওদের যে 9টা পয়েন্টের ভেতরে এটা ছিল না যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আল্লাহ পাক বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আমি নিষেধ করলাম তোমাদের আরো 3টা কাজ। 1 নম্বরে তোমরা অশ্লীল কাজ করবে না, 2 নম্বরে মন্দ কাজে জড়াবে না,
তিন নম্বরে সীমা লঙ্ঘন করবে না। ইয়াইসুকুম, তোমাদেরকে তিনি আদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় আল্লাহর ওয়াজ মেনে নিলে তোমাদের উপকার হবে। এবার আসেন তো আল্লাহর পয়েন্ট, প্রথম পয়েন্টটা ছিল বিল আদলি, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার আছে দুনিয়ায়? ইসলাম না থাকলে ন্যায় বিচার হয় না। আমি নিজে প্রমাণ। আমার এই ঠুনকো মামলা 3টা বছর আপনি ঘোরালেন, সাজা লাগিয়ে দিলেও তো মাত্র 3 মাস জেলে থাকা লাগে আমার, কারণ আমাকে সন্দেহ করে ধরেছিলেন, আমার কোনো ভিত্তি পাননি। অথচ এই মামলাটা স্বাধীনের পরে শুধু তুলতে দেরি। বিচারপতি এভাবে দেখে বলছে, আমির হামজা, এ মামলার তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যা সব খালাস করে দিলাম একেবারে। এতদিন জামিনই দিত না, এখন বলছে খালাস। আমি বলতেও গিয়েছিলাম যে বিচারপতি 3টা বছর তো এটা আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। এখন বলছেন যে কোনো মাল নেই, আগে মাল ছিল। আমার এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? 1628টা চেয়ার এই দেশে এখন আছে কয়টা? 1628টা মেন চেয়ার, এই চেয়ার না। যারা পালিয়েছে ওদের থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এখন তার উপজেলা চেয়ারম্যান নেই, থাকবে কি করে? 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, জীবনও আপনি পরিচয় দেবেন না যে সাবেক এমপি, কারণ আপনি একটা চোর। পোস্টারে যদি লেখেন এতটুকু লিখবেন যে সাবেক চোর। হ্যাঁ, সাবেক এমপি আপনি লিখতে পারেন না, আপনাকে আমরা ভোট দেইনি। এই কথা বলছেন না কেন? আমরা ভোট দিয়েছি আপনাকে। আমার এখন 33 বছর বয়স, 18 বছর থেকে শুরু করলে আমি 3 বার ভোট দিতে পারি, কই একবারও পারিনি। একবারও যদি আমি না পারি, পেরেছে কে? এক চাষি বিকালে ভোট দিতে গেছে, বলছে হ্যাঁ চাষি আপনি এখন আসলেন, সকালে চাষা ভোট দিয়ে গেল, ওই সময় আসতে পারলেন না? তোমার চাষা তো 8 বছর আগে মারা গেছে। কি ভোট হয়েছে, কি আশ্চর্য দেশ গো। আর ওরা লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। যত টাকা খেয়েছেন এই 16 বছরে সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো 18 কোটি মানুষের পক্ষ থেকে কোনো মাপ নেই। কিসের আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি? আমার সাথে এক ওসি ছিল, এই পাশে আপনাদের ফেনী না, এখানকার এক, আমি নাম নিলাম না, এই ওসি ছিল আমার সাথে, 8 বছর জেল তার। মাঝে মাঝে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে, আমার তো 24 ঘন্টা তালা লাগানো, 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, তালা লাগিয়ে ক্যামেরা দিয়ে আবার কারারক্ষী বসিয়ে রাখি। এত ভয় পেত আমার শরীর চলে না, আর ভয়ে ওরা বাঁচে না। মনে হচ্ছে 4 দেওয়াল ভেঙে মনে হয় আমি চলে আসবো। মাওলানা মামুনুল হক আর আমির হামজা মনে হচ্ছে বাঘের মতো ভয় পায়। কি আমি কি বলি এত বলেন তো? আমার মতো নরম ওয়াজ বাংলাদেশে কেউ করে না, একেবারে নরম নরম কথা বলি না। আপনি যা বলেন সব কলজে গিয়ে লাগে। আপনি তো কাজ করেন ওই রকম, তো কলিজাই লাগবে। আমার এসে বলছে হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার এই তওবা কত দূর গেল। সেই নির্বাচনে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম, আমার যা দল বল আছে এদেরকে নিয়ে, একেবারে ফজরের আজান পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো সবগুলো পাঠিয়ে দিলাম। এবার পবিত্র হওয়ার জন্য গোসল করলাম, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। ওদের আমার এই তওবা কত দূর না, কত দূর না, মাথার উপরেও যায়নি। কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। আর কথা বলেন না কেন? 3.5 লাখ 4 লাখ হামজা লাগে একটা এমপি বানাতে, আর আপনি একাই বানিয়ে ফেললেন। আপনি যদি মাপ পেতে চান, জেল থেকে যদি কোনোদিন ছাড়া পান, তাহলে ওই এলাকায় আপনি তো দায়িত্বে ছিলেন ফেনীর, এখানে 2.5 লাখ 3 লাখ 4 লাখ মানুষের যাদের ভোট আপনি কেটে কেটে নিজে ভরিয়েছেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে স্বীকার করবেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করতে পারে, 2টা করে লাথি দেব, তাই লাথি খাবেন, যা বলবে তাই করা লাগবে।
কারণ মানে তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন, কিন্তু বাংলাদেশের মানুষ এটা উল্টিয়ে ফেলেছে। এই দেশে জমি জায়গা মারে, এই দেশে টাকা পয়সা মারে, আর কাবার গিলাফ ধরে বলে মাফ করুন। তো টাকা মারলে নোয়াখালী, আর কোথায় যে কি করিস? আমি এবার তাফসিরে যাচ্ছি, দেখেন তো আলেম যারা আছেন, আমি আদলের ব্যাখ্যা পড়েছিলাম। আদল মামান আলাদা আল্লাগাতান ওয়া শারহান, আদল কি, কত প্রকার, কাকে বলে? তাফসিরে ফিসিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? এই আয়াতটা নাজিল হওয়ার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, হযরতে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরা আরব জাহানে ওই সময় 3 জন ওসমান ছিল। একজনের নাম ওসমান ইবনে আফফান, যেটা নবীজির জামাই। বিশ্ব নবী তাকে এত বেশি পছন্দ করেছিলেন, একটা মেয়ে মারা যাওয়ার পরে আর একটা বিয়ে দিয়েছিলেন। নবীজি মাঝে মাঝে বলতেন, আমার যদি মেয়ে আর একটা থাকতো আমি আর একটা ওসমানকে দিয়ে দিতাম। এখানে যারা আমরা জামাই আছি, এখানে একটা শিক্ষা আছে। নবীজির 2টা মেয়ে দিয়ে আর একটা দিতে চায়, কি জামাই পেয়েছিলেন? আমরাও জামাই, শ্বশুর শাশুড়ি একটা দিয়ে টেনশন আছে যে এটাই বাদ নিয়ে নেব না। আমাদের জামাই, আমরা যারা আসলে ওরকম জামাই হতে পারিনি। কি জামাই পেয়েছিলেন বিশ্বনবী, নিজের 2টা দিয়ে আর একটা দিতে চান। ইনি একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন চাবি বহনকারী কাবার, তার নাম ওসমান ইবনে তালহা। এখন যিনি বর্ণনা দিচ্ছেন ইবনে কাসির থেকে, শানে নজুলের ভেতরে যার নাম বললাম ওসমান ইবনে মাজউন, নবীজি কাবার এই যে হাতিমের সাথে হেলান দিয়ে দিয়ে যাচ্ছিল, বিশ্বনবী তাকে ডাক দিলেন, এদিকে আসো। হঠাৎ করে তাকে ডাকে পাশে বসালেন। কথা বলবেন তো, জিজ্ঞাসা করবেন যে কি খবর, না। তাকে ডাক দিয়ে পাশে বসিয়ে নবী অন্যদিকে ঘুরে ফেলেছেন। হঠাৎ মনে হচ্ছে কার সাথে তিনি কথোপকথন করছেন। 1টা 2টা না, কয়েকটা কথার তিনি মনের কথা জবাব দিলেন এভাবে এভাবে। উনি মনে করছে আমারে ডাক দিয়ে নবীজি কি কথা বলে, কার সাথে, দেখি না তো কাউকে। অনেকক্ষণ পরে যখন শেষ হয়ে গেল, বলেন ইয়া রাসূলুল্লাহ, কার সাথে কথা বলেন? ডাক দিলেন আমাকে, কথা বলেন অন্যজনের সাথে। নবীজি বলেন, এই মাত্র জিবরাইল আমাকে 6টা আদেশ দিয়ে একটা আয়াত নাজিল করে শুনিয়ে গেল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের আদেশ করছি তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? আদলের প্রথম অর্থ, আল্লাহর সাথে আপনাকে আদল করা লাগবে। 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল করা লাগবে। 3 নম্বরে সৃষ্টি জগতের সাথে আদল করা লাগবে। আল্লাহর সাথে আদল হচ্ছে যে স্বীকৃতি আপনি দিয়ে এসেছেন, আলাস্তু বিরাব্বিকুম, সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম ক্বালু বালা। কথা বলেন না কেন? এই স্বীকৃতি যারা দিয়েছেন, ওইটা যেন দুনিয়ায় আপনি ঠিক রাখেন। আপনি কিন্তু রবের স্বীকৃতি দিয়েছেন। পৃথিবীতে কেউ যদি রব আল্লাহকে মেনে চলতে পারে, কবরে সে বলতে পারবে রব্বি আল্লাহ। দুনিয়াতে রব আল্লাহকে মানতে হলে 5টা বিষয় লক্ষণীয়। কয়টা? আপনি 5টা মানেন কিনা তাহলে দেখেন। যদি মানতে পারেন, কবরে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ ছিল। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, 2 নম্বরে রব মানে পালনকর্তা, 3 নম্বরে রব মানে মাবুদ, 4 নম্বরে রব মানে আইনদাতা, 5 নম্বরে রব মানে অভিভাবক। এই 5টা বিষয় দুনিয়াতে যদি সত্যি মানতে পারেন, কবরে যেতে দেরি ফেরেশতা প্রশ্ন করলেই মার রব্বুকা, রব্বি আল্লাহ বলে ফেলতে পারবেন। তাহলে আল্লাহর সাথে আদল হবে আমাদের রবকে দুনিয়াতে ঠিক রাখার মাধ্যমে। প্রথম অর্থ বলেছিলাম, সৃষ্টিকর্তা হিসাবে আপনারা আল্লাহকে মানি কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন। আমাদের লালন পালন করেন কে? নাকি আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য? না, এ বিশ্বাস যার ভেতরে যত দৃঢ় হবে, দুনিয়া সম্পর্কে তত বেশি গাফেল হয়ে যাবে।
ওর ভেতরে এমন মজবুত ইমান তৈরি হবে লাং ফিসমা লাহা, কোনো দিন ওই মানুষকে আপনি আর টলাতে পারবেন না। আমি বায়ান করার প্রথম 4-5 মিনিটের ভেতরে কিন্তু এই পয়েন্টটা বলেছিলাম, কেউ যদি ইবাদত করতে চায় তার আগে তার শর্ত সে ঈমান আনবে, ঈমান আনতে চায় তার শর্ত সে তাগুত ছাড়বে। তাগুত ছেড়ে যারা ঈমান আনে এই মানুষগুলো ঈমান আর টলে না, আর তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনলে কিছু হলেই তার ঈমান নষ্ট হয়ে যায়। দুইজনের উদাহরণ দিয়েছিলাম, কাবা শরীফে বাইতুল মুকাররমের ইমামের মাওলানা রুহুল আমিন আর জামাত ইসলামের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, দুইজনেই তো ইমানদার দাবি করছে। এ কঠিন পরিস্থিতি গেল 15.5 বছরে, একজন ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, আর একজন ঈমান এনেছিল তাগুত না ছেড়ে। এই কথা বলছে না কেন? এর যাতে বাস্তব আপনি কি পাবেন বলেন, এটা একেবারে বাস্তব উদাহরণ বললাম। ওনাকে 57 দিন রিমান্ডে, যেভাবে পৃথিবীর ইতিহাসে এভাবে কাউকে আমাদের এই জামানায় কাউকে মেরেছে আমি পাইনি। এখনো পর্যন্ত এই গিরাগুলো ওনার ব্যথা করে। দেলাওয়ার ভাইয়ের লজ্জা স্থানের ভেতর ওরা ফোঁটা করে এই যে ঢুকিয়েছিল, তার গরম করে আগুন দিয়ে একেবারে লাল টক টক করে ওইটা লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে। তার পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ মেহেরবানি করে বাঁচিয়ে দিয়েছে তারে। কত বড় কঠিন পরিস্থিতি, আমি তো নিজে সাক্ষী। আমারে বলতো মাঝে মাঝে যে দেলাওয়ারকে এইভাবে পিটাতাম, এইভাবে লাথি দিতাম, ফুটবলের মতো পিটিয়েছে পুরা ঘরের ভেতরে। আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আমার টাঙিয়ে রেখেছিল। আমার মাজা ওই দিন থেকে ব্যথা, এই দেড়ার ভেতরে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারিনি। কত কঠিন পরিস্থিতি তৈরি করেছিল এই মানুষগুলোর উপরে, এক চুলো টলাতে পারেনি, এক চুলো টলাতে পারেনি। আর যে মানুষগুলো তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করতো বিশাল বিশাল জুব্বা গায়ে দিয়ে, মনে তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ঝড় পাল্টালে ঈমান হারিয়ে গেছে। ঝড় উঠে এসেছে কুমিল্লা, এ নোয়াখালী, ওর বাতি নিভে গেছে। এই যে আল্লাহর সাথে যদি আদল আপনি করতে চান, এই 5টা বিষয় দুনিয়ায় মানেন কিনা আপনি দেখেন। 3 নম্বরে বলেছিলাম মাহবুদ, রব মানে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার ইবাদত করা লাগবে। 4 নম্বরে রব মানে আইনদাতা, আপনি কার আইনের পেছনে ঘোরেন? আপনি তো আদল করতে পারছেন না আল্লাহর সাথে, 100 ভাগ ধরা খাবেন। আলা আলাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টিদার আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, এরা আল্লাহর সাথে শিরিক করছে। কথা বলেন। বাংলাদেশে 96 ভাগ মুসলমান, শুধু আদমশুমারিতে আর ভোটার আইডি কার্ডে, আর শুধু মুসলমানই দেওয়া আছে, খাতনা করা আছে। তাছাড়া আমার মনে হয় মুশরিকের দিক থেকে যদি এখন জরিপ করা যায়, এদেশে 100 ভাগের প্রায় 70-80 ভাগ মুশরিক বের হবে। যদিও এখন নিয়ম পাল্টাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে আমরা জানতাম এদেশে মাত্র 100 জনের 15 জন কোরআন কায়েম হোক তারা চাইতো। এখন এই 3 মাসের ব্যবধানে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। না, এত ঝামেলা হলে কথা বলা তো সমস্যা। একটা কিছু দিয়ে বাতাস দেওয়া যায় না, এটা দিয়ে 1-2 মিনিট দেন তো, মানে ঘেমে যাচ্ছে তো এই কারণে। হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ। ঠিক আছে, এখন ঘুমানো দরকার আর রেস্টে থাকা দরকার। এইভাবে এই মানে ঘোড়ার মতো ছুটে বেড়ালে শরীর ভালো হয়। মেলা রাত হয়ে গেছে। আদলের 2 নম্বর অর্থ রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার মাধ্যমে আদল দেখানো যায়। 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে। এই সৃষ্টি জগতের ভেতরে আমরা আরম্ভ করেছিলাম তাফসীর থেকে, মানুষের সাথে আদল।
ন্যায় বিচার মানুষের কাছে প্রতিষ্ঠা করার দরকার আছে না? আল্লাহর প্রথম নির্দেশ এইটা। এই 54 বছর পার হয়ে গেল, ন্যায় বিচার কি খালি শুনেছি, কোনোদিন দেখিনি। আর যেটা দেখি নাই সেটা শুনেছি। হযরত ওমর ন্যায় বিচার করেছিলেন, নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেননি। ওইরকম একটা পরিবেশ আমরা দেখতে চাচ্ছি এই চর্মচোখে। আপনারা চান না? সময় যদি সুযোগ আল্লাহ করে দেয়, ওইরকম পরিবেশ আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। জেলে থাকাকালীন এই পারিবারিক জীবন নিয়ে বিশেষ করে বহু মানুষ জেল খাটতেছে শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল করে। এখন সে জল্লাদ আছে, ওর বাড়ি এই চট্টগ্রামে, ইলিয়াস। ও আমার একদিন এসে কান্নাকাটি করে বলছিল যে ভাই, বাইরে যদি যান তো একটু সতর্ক করেন, অন্তত স্বামী স্ত্রীর ভেতরে যারা এই যে রাগারাগি করে একটা অঘটন ঘটিয়ে ফেলে। ওর 17 বছর ছিল বিদেশে, এসে বিয়ে করার পরে বউ আর ওর মার ভেতরে কোনো মিল নেই। কিছু দিলেই মাকে বউ রাগ করে। আচ্ছা, আমি কষ্ট করে আমার মাকে বোনকে দেবো, আর এর মন পাওয়া যায় না, খালি গন্ডগোল করে আমার সাথে। একটু সংশোধন করার জন্য একটা চড় দিয়েছিল, এক চড়েই ও ছাতা মরি দিয়েছে। ওর বাবা মা এখন মার্ডার মামলা দিয়েছে, ও এখন 30 বছর জেল খাটতেছে। অথচ মামলা তো খুব বড় কেস না, ও তো সংশোধনের জন্য দিয়েছিল। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য যে কলহগুলো কেন তৈরি হয় আর এর সমস্যার সমাধান কি করে করা লাগে, আমি বাস্তব দিয়ে কিছু লিখেছিলাম ওখানে। বাইরে এসে বইটা পাবলিশড হয়েছে। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ প্রত্যেকের, বিশেষ করে মেয়েদের একটা, পুরুষের একটা, দুইটা ভাগ করেছে। আপনারা যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে ওটা। মেয়েকে পড়াবেন বিয়ে দেওয়ার আগে, নিজের বউকে পড়ান, নিজের ফুফুর হাতে তুলে দেবেন, বোনের হাতে দেবেন, যেন সংসারে অন্তত কিছুটা হলো শান্তি আসে। আমি অসুস্থ হয়ে পড়ছি, আজকে আর চালাতে পারছি না, এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা এখনো কথা বলতে পারতাম। শরীর আমার সাপোর্ট দিচ্ছে না, কণ্ঠও সাপোর্ট দেয় না। আল্লাহ, আমি শেষ করে দিয়েছি। যতটুকুই শুনলাম আমল করার তৌফিক দাও। যত যুবক এই আয়োজনে শ্রম দিয়েছে, আল্লাহ যুবকদেরকে ওসমানের মতো বানিয়ে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি মাওলানা হোসাইন ইসমাইল সাহেব সহ যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ, আমি তোমার ছোট্ট গোলাম। 3টা বছর জালেমের ওই জিন্দান খানায় আমি অসুস্থ হয়ে গেছি, আর স্বাভাবিক হচ্ছে না। আমি জানি রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। ওইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ, মেহেরবানি করে আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার এই কাশিটা বারবার খুব ঝামেলা হয়, মেহেরবানি করে এটা একেবারে শেফায়ে কামেলা আজেলা দাও। আমার কণ্ঠ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। মা বোনদেরকেও কবুল করো। যত যুবক চেষ্টা চালিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি। আল্লাহ তাআলা, চর্ম চোখে আমরা একটু দেখতে চাই। কোরআনে কারিম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। এ মাহফিলের জন্যে প্রবাস থেকে এলাকার মানুষ যারা টাকা পয়সা পাঠিয়েছে, এই যুবকদেরকে, এই মানুষদেরকে বাইরের জীবনে তুমি ভালো রেখো। সহি সালামতে আবার এই এলাকায় তুমি তাদের মা বাবার করে ফিরিয়ে দিও। এই বাজারে যারা ব্যবসা করে, এদের হালাল রুজিতে বরকত দান করো। এদের অভাব অনটন তুমি দূর করে দাও। আল্লাহ, আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা, নোয়াখালী, কুমিল্লা, এটা তোমার আলেমদের শহর। আল্লাহ, মেহেরবানি করে এই জেলাগুলোকে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।